সন্তান হারা করার যে স্বপ্ন দেখছে, ওনার বস্তুতে আসতে পারবে না, সে ব্যবস্থা আমাদেরকে করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। আজকে বাংলাদেশ স্বাধীন হলো 54 বছর চলেছে, কিন্তু যাদের মাধ্যমে দেশ চলেছিল আমরা পর্যালোচনা করলে এটাই, যে এদের মাধ্যমে দেশটা একবার দুইবারও নয়, 5 বার তাম দুনিয়ার ভিতরে চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে ফার্স্ট হয়েছে। 5ই আগস্ট এই দেশ অভ্যুত্থানের মাধ্যমে আবার স্বাধীনতা লাভ করেছে। আবার কোনো চাঁদাবাজ, আবার কোনো ফ্যাসিস্ট, আবার কোনো জালেম, আবার কোনো আমাদের দেশকে নিয়ে তালবাহানা করছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যারা বিদেশের দাবেদারি করছে, মায়ের কোনকে সন্তান হারা করার যে স্বপ্ন দেখছে, ওনার বস্তুতে আসতে পারবে না, সে ব্যবস্থা আমাদেরকে করতে হবে। এখন সারা দেশে আমি সফর করার পরে আমি যেটা আসলে বাস্তবে দেখেছি, এখন মানুষ চায় যে আমরা বিএনপির শাসন দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু ইসলামের ইতিহাসের শাসন আমরা দেখি নাই। রাস্তায় নামতে হবে, আর কোনো কথা নাই, ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় নিতে হবে ইনশাআল্লাহ। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা ইসলামী দলগুলো আমরা কিন্তু একটু বাক্স দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এখন কার্যক্রম মাশাআল্লাহ আমরা কিন্তু ভালোভাবে পরিচালনা করতে পেরেছি। আপনারা সজাগ থাকতে হবে, তাদের বিভিন্ন মুখরোচক কথায় আপনারা যেন আর আমাদের দেশকে ধ্বংসের পথে না নিয়ে যায়, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে।